হ্যালো এভরিওয়ান, আমি জবওয়ালা হালিম। আর আমার এই চ্যানেল তাদের জন্য যারা সেলফ প্রিপারেশনের মাধ্যমে ডিফারেন্ট গভর্নমেন্ট জবসের প্রিপারেশন করছেন। এই চ্যানেলের মাধ্যমে আমি পড়াই না, কিন্তু বলে দেই কীভাবে পড়তে হয়, কীভাবে ডিফারেন্ট গভর্নমেন্ট জবসের প্রিপারেশন করতে হয়। আমরা প্রায় শুনে থাকি যে আজকাল চাকরি পাওয়া খুবই কষ্ট, চাকরি পাওয়া যায় না, হেন তেন। কিন্তু না, চাকরি আছে, অনেক চাকরি আছে। আর আমার চ্যানেলের নাম এই জবওয়ালা হালিম রাখার কারণ এটাই যে আমি দেখিয়ে দেই যে কত ধরনের চাকরি আছে, কি কি আছে। মেন যেটা হলো যে আমাদেরকে নিজেকে প্রস্তুত করতে হবে। একটা যদি সিম্পল এক্সাম্পল নেই, যদি আমরা বাজারে যাই, হুম, আলু পেঁয়াজ সব থেকে কমন জিনিস, সবাই কেনে। সেখানেও দেখবেন যে যে দোকানে আলু পেঁয়াজ একটু গুছিয়ে রাখা হয়েছে, একটু পরিষ্কার করে রাখা আছে, দেখবেন লোকেরা ওখানেই যাচ্ছে, যেখান থেকেও নিয়ে নেয় না। তার মানে যখন আমরা আলু পেঁয়াজ যদি কিনতেও যখন আমরা একটু ভালো দেখে একটা সিলেকশন করি, একটা চয়েস আছে। সিমিলারলি যারা চাকরির জন্য ক্যান্ডিডেট সিলেকশন করছে, ওরাও দেখবে যে ভালো ক্যান্ডিডেট কে, প্রস্তুত কে, ম্যাচিওর, তাকেই সিলেক্ট করবে। আজকাল সবাই বলে যে চাকরির পরীক্ষায় কম্পিটিশান খুব হাই হয়ে গেছে। না, আমি বলবো আমাদের প্রিপারেশনটা সেভাবে থাকে না। আজকাল যে কোনো পরীক্ষা সেন্টারে আপনি দেখবেন যে ভিড়, হাজার হাজার ছেলেরা গেছে। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, 20 বছরের আমার চাকরির এক্সপিরিয়েন্স হয়ে গেল। আমি 93-তে মাধ্যমিক পাস করে তারপরে থেকে ডিফারেন্ট কম্পিটিটিভ এক্সামসের প্রিপারেশন করি। আমি 97-এ গ্র্যাজুয়েশন করি। 97-এ গ্র্যাজুয়েশন করার পরে 2003-তে ক্লার্কের চাকরি পাই। তার মানে 6 বছর ওখানে লেগে গেছে। ক্লার্কের চাকরি পেয়ে আমি কলকাতায় এসে আবার 3 বছর প্রিপারেশন করি। সেখান থেকে আমি ইন্ডিয়ান অডিট অ্যান্ড অ্যাকাউন্টসে এই অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসারের চাকরিটা জয়েন করি, সেন্ট্রাল গভর্নমেন্টের গ্রুপ বি গেজেটেড পোস্ট। সেপ্টেম্বর 2024-এ আমি সিনিয়র অডিট অফিসার হিসাবে প্রমোশন পাই। এটা গ্রুপে গেজেটেড ইন্ডিয়ান অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের মাধ্যমে। তাহলে এই যে আমার এই লং এক্সপিরিয়েন্স, এর মাধ্যমে আমি বলছি যে 90% স্টুডেন্টরা ওয়েল প্রিপেয়ার্ড থাকে না, শুধু 10% স্টুডেন্টরা ওয়েল প্রিপেয়ার্ড হয়ে পরীক্ষা দিতে যায়। তাহলে কোনো পরীক্ষা হলে যদি আপনারা হাজার হাজার ক্যান্ডিডেট দেখছেন, বুঝে নেন এরা শুধু ভিড়। মেইন কম্পিটিশন হলো ওই 10%-এর উপরে। এবার আপনি ডিসাইড করুন যে আপনি কোথায় আছেন, 10%-এ না 90%-এ। আমার এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাকে শেখাই যে কীভাবে উইদাউট কোচিং আমরা ওই 10%-এর মধ্যে হতে পারি। সেই জন্য আমার চ্যানেলটাকে ফলো করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করে দেন, গ্রুপে পড়াশোনা করবেন, একা হয় না। যারা সত্যি চাকরি প্রিপারেশন করতে চান, তার সাথে সাথে যদি কিছু রোজগারের ইচ্ছা আছে, আপনারা টিউশনি পড়ান। আর যাদের রোজগারের ইচ্ছা নেই তাও যদি পড়ান, তাতেও আমাদের নলেজটা ব্রাশ আপ হয়। বাচ্চারা মানে এরকম এরকম প্রশ্ন করে যে আপনাদেরকে বাধ্য করে দেবে যে ওই সঠিক অ্যান্সারটা কী। অ্যাজ এ স্টুডেন্ট আমরা অনেক কিছু বাদ দিতে পারি, যেটা কঠিন বা যেটা আমাদের ইন্টারেস্টেড না, আমরা পড়বো না। কিন্তু যখন আমরা পড়াতে যাচ্ছি, কিন্তু স্টুডেন্টের চয়েস অনুযায়ী, ওর কোয়েশ্চেন অনুযায়ী আমার ওটাকে জবাবটা রেডি করতে হয়, সঠিক অ্যান্সারটা খুঁজতে হয়। আমার ছেলে, হ্যাঁ, একদিন যখন ছোট ছিল আমাকে বলেছে যে জোনাকি পাখি, হ্যাঁ, ফায়ারফ্লাই এরকম লাইট করে কি কেন, ফায়ারফ্লাই গ্লো কেন করে। আমি এমনি ক্যাজুয়ালি বললাম যে ও খাওয়া খুঁজে, খাওয়ার জন্য। কিন্তু মাথায় স্ট্রাইক করলো যে না, সত্যি সঠিক অ্যান্সারটা কী। ওরা তো খাওয়া খুঁজে না, ওরা কী খায়, ও তো ফ্লাওয়ার নেকটার খায়। কিন্তু তাহলে ওই গ্লোটা কেন করে, তাহলে অ্যাকচুয়ালি ওরা যে ফায়ারফ্লাই যে গ্লো করছে, অ্যাকচুয়ালি দে আর অ্যাট্রাক্টিং দ্য আদার সেক্স। আর ওদের বডিতে একটা কেমিক্যাল থাকে যার জন্য সেটা গ্লো করে। তাহলে দেখুন, মানে একটা ছোট
মানে প্রশ্ন থেকে কত কিছু আমরা জানতে বাধ্য হয়ে যাই বা আমরা জানতে পারি। সেই জন্য আপনারা যদি চাকরি প্রিপারেশন করছেন, আমি বলবো বেস্ট ওয়ে হলো পড়ানো, ফ্রিতেও পড়ান। ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট পড়ান, বাংলা হিন্দি মিডিয়াম স্কুল যেটা যেটা অ্যাভেলেবেল আছে ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট পড়ালে আপনাদের নিজের ইংলিশটাও ব্রাশ আপ হবে। স্টেট গভর্নমেন্টে যে চাকরিগুলো আছে, আমাদের পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষাগুলোতে ইংলিশ বাংলা বাংলা ইংলিশ ট্রান্সলেশন আসে, সেই জন্য ইংলিশটা দরকার। বাংলা পেপারে যারা গ্রামগঞ্জের ছেলে তারা ভালো নম্বর পায়, শহর অঞ্চলের ছেলেরা বাংলা গ্রামার সেভাবে পারে না। ইংলিশ ট্রান্সলেশনটা ওরা স্পোকেন ইংলিশ ভালো, কিন্তু ট্রান্সলেশন তারাও কিন্তু ভালো নম্বর পায় না। যারা পাবলিক সার্ভিস কমিশন ক্লার্কশিপ পরীক্ষা বা মিসলিনিয়াসের প্রিপারেশন করছেন, তাদের জন্য কিন্তু এই টিপসটা খুবই জরুরি। রিসেন্টলি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে যে নতুন গভর্নমেন্ট হয়েছে, বিভিন্ন যে পোস্টগুলো ভ্যাকেন্ট আছে তাদের রিক্রুটমেন্টের জন্য আস্তে আস্তে প্রসেস শুরু করছে। কর্মক্ষেত্র যে নিউজ পেপার তার 24 জুনের এডিশনে দেওয়া আছে যে রাজ্যে বাজেটে যে কী প্রস্তাব হয়েছে। মোট 1 লক্ষ চাকরির কথা বলা হয়েছে। এখানে 50,000 শিক্ষক শিক্ষাকর্মী ওদের ব্যাপারেও আছে, 20,000 পুলিশের আছে। তাহলে ধাপে ধাপে এখন কিন্তু অনেক ভ্যাকেন্সি বের হবে। তাহলে আমাদেরকে প্রস্তুতি এখন থেকে নিতে হবে। আমার পুরনো ভিডিও যদি আপনারা দেখেন, আমি বলেছি যে সব কিছুর একটা নিয়ম আছে, একটা প্রসেস আছে। ফট করে ঢুকে গেলাম হবে না, একটা প্রসেস আছে, প্রিপারেশন আছে। অনেকে আমাকে জিজ্ঞেস করে, স্যার কারেন্ট অ্যাফেয়ার্স কত দিনের পড়বো, 1 বছর না 2 বছর? বলে না, এটা প্রসেস না। জেনারেল স্টাডিজ এরকম একটা সাবজেক্ট যে এনিথিং আন্ডার দ্য সান ক্যান বি আস্কড। যেমন এখন ওয়ার্ল্ড কাপ ফুটবল হচ্ছে, ফিফা, সবাই দেখছি, কিন্তু যারা পরীক্ষার প্রিপারেশন করছেন তাদের জানা উচিত এর ব্যাকগ্রাউন্ড কী। ফিফার সম্বন্ধে জানতে হবে। আমরা মেসি রোনাল্ডো জানি, পেলের সম্বন্ধে জানতে হবে, ম্যারাডোনা সম্বন্ধে জানতে হবে। প্রশ্ন আসতেই পারে এখন কোথায় হচ্ছে লাস্ট ফিফা ওয়ার্ল্ড কাপ কোথায় অর্গানাইজ হয়েছিল, নেক্সট কোথায় হবে, এগুলো সবই খুবই প্রবাবল কোয়েশ্চেন্স। এইভাবে কারেন্ট অ্যাফেয়ার্সে লিঙ্ক করে পড়তে হয়। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে ইলেকশন যে হলো, ইলেকশন কমিশনের পাওয়ার আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে রিলেটেড, তাহলে সেখান থেকে কোয়েশ্চেন্স। আমাদের ওয়েস্ট বেঙ্গলে ফার্স্ট বিজেপি চিফ মিনিস্টার হয়েছেন। এর আগে টিএমসি ছিল, তার আগে লেফটের ছিল, তার আগে কংগ্রেস ছিল। কে কবে ডিটেলস জানতে হবে, প্রশ্ন আসবেই। ডক্টর বিধানচন্দ্র রায়, অনেকে ভাবে উনি সেকেন্ড চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল, কিন্তু না, আমাদের যে সংবিধান 1950 লাগু হওয়ার পরে কিন্তু উনি প্রথম চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল। ফার্স্ট চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল কিন্তু বিধানচন্দ্র রায়কেই বলা হয়। আমাদের কলকাতার যে ডেভেলপমেন্ট, কলকাতা যে মেট্রো প্ল্যান, এটা কিন্তু উনারই। এখন বিজেপি গভর্নমেন্ট এসে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামে অনেক কিছু করছে। উনি কে, উনার ব্যাকগ্রাউন্ড কী, ডিটেলস কী? ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের অ্যাড্রেসও হলো 161A এসপি মুখার্জি রোড। আমাদের কলকাতা পোর্টের নাম এখন হয়ে গেছে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট। তাহলে উনি কি, উনার কি যোগদান ছিল? তাহলে এইভাবে কারেন্ট অ্যাফেয়ার্সের হেল্পে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডে যেতে হবে, রিলেটেড ইস্যুগুলো পড়তে হবে। কোনো একটা ইস্যু নিলে তার ডিটেলসে যেতে হবে, কারেন্ট যা হ্যাপেনিং হচ্ছে তার থেকে ডিটেলসে যেতে হবে। আমার চ্যানেলের মাধ্যমে আমি এইভাবেই এক একটা ইস্যু নিয়ে বলি যে কি কি প্রবাবল কোয়েশ্চেন্স হতে পারে, সেই নিয়ে আলোচনা করি। সেই জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফলো করবেন আর শেয়ার করে দেবেন। আমার ভিডিওতে আমি আগেও বলেছি, যে সকল ছাত্রছাত্রীরা টাকা পয়সার অভাবে কোনো কোচিং জয়েন করতে পারে না, তাদেরকে আমি বিশেষভাবে হেল্প করে থাকি। অনেক এরকম স্টুডেন্ট আছে যাদেরকে আমি বই প্রোভাইড করি। করোনার সময়ে আমি অনেক স্টুডেন্টদেরকে ল্যাপটপও কিনে দিয়েছি।
পড়ার জন্য, প্র্যাকটিস করার জন্য পাবলিক সার্ভিস কমিশনের জন্য। হ্যাঁ, যখন জিও প্রথম আসলো, যখন ফ্রি ছিল ইন্টারনেট, আমি মোবাইল কিনে দিয়েছি, কারণ ইন্টারনেটের মাধ্যমে আমরা অনেক ইনফরমেশান ইজিলি পেয়ে যাই। আমি যখন প্রিপারেশন করতাম তখন কোনো একটা ইস্যু সম্বন্ধে জানার জন্য আমাদের অনেক কষ্ট হতো। আমি নর্থ বেঙ্গল নকশালবাড়ির ছেলে। নকশালবাড়ির ইতিহাসের সম্বন্ধে যদি জানতে হয়, ধরুন মোবাইল নেই, কোথায় থেকে জানবো ভাবুন। আমাকে কোনো লাইব্রেরিতে যেতে হবে, কোনো ভালো বই দেখতে হবে, পুরো ওইটা পড়ে ওখান থেকে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো নোট করতে হবে। কিন্তু আজকাল মোবাইলে জাস্ট আপনারা নকশালবাড়ি বলুন, সব ডিটেলস চলে আসবে পয়েন্ট ওয়াইজ। এআই এর মাধ্যমে আজকাল পড়া খুবই ইজিও হয়ে গেছে। তাহলে এখন চাকরির প্রিপারেশান ইজি হয়ে গেছে, কিন্তু আমরা প্রিপারেশানটা সেভাবে করতে পারছি না, নিজেকে সেভাবে প্রস্তুত করতে পারছি না। এই দেখুন, আমার মতনই আর অনেক চ্যানেল আছে, অনেক টিচাররা আছে যারা এই ধরনের ভিডিও বানায়। আমার চ্যানেল একটু ডিফারেন্ট, কিন্তু আমি রেগুলার টাইম দিতে পারি না, সেই জন্য আমার চ্যানেল সেভাবে গ্রো করছে না। তাহলে একবার যদি আমি দোষ দিই যে ইউটিউবে তো অনেক চ্যানেল আছে সেই জন্য আমার চ্যানেল গ্রো করছে, তা না। আমি যদি রেগুলার টাইম দিই, আমার যদি কন্টেন্ট ভালো থাকে, ভালো লাগে, নিশ্চয়ই আমার চ্যানেল গ্রো করবে। 1, 2, 3 করে আজকে 285 সাবস্ক্রাইবার্স হয়ে গেছে। অনেকে আমার চ্যানেল ফলো করছে, আমি দেখতে পাচ্ছি। কিন্তু আমি রেগুলার সময় দিতে পারি না, কারণ আমি একজন গ্রুপে গ্যাজেটেড অফিসার। আমার প্রথম দায়িত্ব হলো আমার চাকরির যে আমার অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে তাকে সময় দেওয়া। আর একটা ভিডিও করতে একটা মুড দরকার, একটা সেভাবে একটা ক্লিয়ার, একটা মাথা একটু শান্ত হওয়া দরকার, তাহলেই কিন্তু ভালো জিনিস আমি বলতে পারবো বা যেটা আপনাদের কাজে লাগবে। তো সিমিলারলি আপনারা যারা প্রিপারেশন করছেন, আপনাদেরকেও সেভাবে অন্য অন্য ডিস্ট্রাকশন থেকে ছেড়ে মানে সিনসিয়ার, ইউ হ্যাভ টু বি সিনসিয়ার উইথ ইয়োর সেলফ, তাহলেই কিন্তু দেখবেন সাকসেস ক্লিয়ার। আর সাকসেস পাবেন, এইটা পজিটিভ মাইন্ডসেট রাখতে হবে। আর একটা কন্টিনিউয়েশন থাকতে হবে। আগে আমরা শুনেছি স্লো অ্যান্ড স্টাডি উইন্স দ্য রেস। স্টাডি তো হতেই হবে, কিন্তু এখানে স্লো, এখানে প্রোগ্রেসিভ হতে হবে, একটু ফাস্ট হতে হবে। ঠিক আছে, হার্ড স্টাডি বলি না, স্মার্ট স্টাডিও করতে হবে। আর স্মার্ট স্টাডি এটাই হলো যে কারেন্ট অ্যাফেয়ার্সকে নিয়ে তারপরে আপনারা ব্যাকগ্রাউন্ডে যান। ঠিক আছে, তাহলে সেভাবে আপনারা কমন কোয়েশ্চেন্স পাবেন। আশা করি আজকের যে মেসেজ সেটা আপনারা বুঝতে পেরেছেন। তাও সাম আপ করছি, ওয়েস্ট বেঙ্গলে নতুন গভর্নমেন্ট এসেছে, নতুন নতুন চাকরির জন্য অ্যাডভার্টাইজমেন্ট বের হতে চলেছে। টাইমলি ফর্ম ফিল আপ করুন, তার সিলেবাস দেখে সেই অনুযায়ী প্রিপারেশন করুন। কোনো ডাউট থাকলে আমাকে যোগাযোগ করতে পারবেন, আমার চ্যানেল ডিসক্রিপশানে আমার কন্ট্যাক্ট ডিটেলস আছে। রেগুলার আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি ফলো করুন। আর যারা সত্যি চান যে গভর্নমেন্ট চাকরি পেতে হবে, তাহলে বি সিনসিয়ার টু ইয়োর সেলফ। আর যারা সিনসিয়ার, আমি তাদের সাথে আছি, থাকবো। থ্যাংক ইউ।